আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সরল সমীকরণ শিখন অভিজ্ঞতার ১৭৪ পৃষ্ঠার ২ নং গাণিতিক সমস্যা সমাধানটা করব আমরা। দেখো এখানে কি বলা হয়েছে, নিচের ছকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো। টেবিলে তোমরা খেয়াল করলে দেখবে যে এখানে কিছু বর্ণনা দেওয়া আছে, সেটাকে সমীকরণ আকারে প্রকাশ করতে বলা হয়েছে এবং সমীকরণের মূলটা নির্ণয় করতে বলা হয়েছে। সমীকরণের মূল মানেই হচ্ছে চলকের মান নির্ণয় করতে বলা হয়েছে। সমীকরণের মূল মানেই চলকের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো ১ নাম্বারটা আমরা চলো সলভ করি। কি বলা হয়েছে, একটি সংখ্যা x এর দ্বিগুণের সাথে, তাহলে কি বলা হলো, x এর দ্বিগুণ। তাহলে একটি সংখ্যা যদি হয় x, x এর দ্বিগুণ মানে 2x, তার দ্বিগুণের সাথে বলা হয়েছে 7 যোগ করলে, তাহলে +7 যোগফল 23 হবে। সবসময় মনে রাখবে যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল যে কোনো ফল বললো মানেই তোমাকে কি ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল কত হবে, 23 হবে। ওকে, আমাদের সমীকরণটা কমপ্লিট। এটাই হলো আমাদের সমীকরণ। তারপরে দেখো টেবিলে বলা হয়েছে সমীকরণের মূল নির্ণয় করো। তাহলে সমীকরণের মূল মানেই হচ্ছে চলকের মান নির্ণয় করো। তাহলে এখানে চলক হচ্ছে x, তাহলে আমাকে এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবো আমরা x এর মান? দেখো, চলক যখন নির্ণয় করতে হবে তোমার টার্গেট হবে চলককে কিভাবে একা করা যায়। তাহলে এখানে খেয়াল করে দেখো +7 2x এর সাথে সংযুক্ত অবস্থায় আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে +7কে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসা। যে কোনো সংখ্যাকে যখন আমরা সাইড চেঞ্জ করি তখন তার চিহ্নটা বিপরীত চিহ্নে কনভার্ট হয়ে যায়। তাহলে 2x ঠিক রাখবো, ইকুয়াল 23ও ঠিক রাখবো। যেহেতু +7 আমার বাম সাইডে অর্থাৎ বাম পক্ষে ছিল, এটাকে যখন আমরা ডান পক্ষে নিয়ে যাব তখন +7টা কনভার্ট হয়ে যাবে -7-এ। তারপর 2x ঠিক থাকলো, 23 - 7 আনসার হবে 16। এখন দেখো আমি কিন্তু এখনো চলক x পাইনি, x এর সাথে 2 কি অবস্থায় আছে আমরা জানি। কোনো ধরনের চিহ্ন যদি দৃশ্যমান না হয় তাহলে মাঝে ইনটু অর্থাৎ গুণ চিহ্ন থাকে। তাহলে 2কে যদি তুমি সাইড চেঞ্জ করো, তাহলে যেহেতু 2 x এর সাথে গুণ অবস্থায় আছে, সেটা সাইড চেঞ্জ করলে সে কি হয়ে যাবে, ডিভিশনে চলে যাবে অর্থাৎ ভাগ হয়ে যাবে। তাহলে কিভাবে বলবো, x ইকুয়াল 16 ডিভিশন 2। তাহলে 2 দিয়ে যেহেতু 16 একটা জোড় সংখ্যা, তাহলে এটাকে আমরা খুব সহজে কেটে ফেলতে পারবো। 8 দুগুণে 16। তাহলে অতএব আমার সমীকরণের মূল অর্থাৎ চলকের মান অর্থাৎ x এর মান হচ্ছে 8। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো 2 নাম্বারটা দেখি। বলা হলো কি, দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 36 এবং ছোট সংখ্যাটি হলো y। আবারও বলছি, দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো x। তোমাকে এখানে প্রথমে বুঝতে হবে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে এখানে কি বোঝানো হয়েছে। দেখো, ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর দুটা সংখ্যা। তুমি যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারো, যেমন 5 6, তারা দুইটা ক্রমিক সংখ্যা, কারণ 5-এর পরেই 6। আমি যদি এখন বলি 7 10, তাহলে ওরা কি ক্রমিক সংখ্যা? 7-এর পরে কি 10 আসে? ওরা কিন্তু ক্রমিক সংখ্যা নয়। তাহলে 5-এর পরেই 6 আসে। তো কিভাবে হলো 6টা? নিশ্চয়ই 5 এবং 5-এর সাথে 1 যোগ করার পরেই কিন্তু আমরা রেজাল্টটা কত পেয়েছি, 6 পেয়েছি। তাহলে এখানে ছোট সংখ্যাটা হচ্ছে 5, বড় সংখ্যাটা হচ্ছে 6, আর বড় সংখ্যাটা পেয়েছি ছোট সংখ্যার সাথে 1 যোগ করার মাধ্যমে। তাহলে দেখো তোমাদের প্রশ্নে বলা হয়েছে যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 36। তাহলে আমরা জানি যোগফল মানে ইকুয়াল, ইকুয়াল কত, 36। ওকে, বলা হলো ছোট সংখ্যাটি y, যেমন এখানে ছোট সংখ্যা 5, তাহলে ছোট সংখ্যা যদি y হয় তাহলে আরেকটা ঠিক তার পরের সংখ্যাটা কি হবে, যেমন 5 + 1, ঠিক তদ্রূপ y + 1। আশা করি বুঝতে পেরেছো, ছোট সংখ্যাটা হচ্ছে y, তাহলে ঠিক তার পরের সংখ্যাটা কি হবে, y এর সাথে 1 যোগ করে দিলে যেটা হবে সেটাই হবে। তাহলে এই হয়ে গেল আমার সমীকরণ। এখন এখান থেকে আমরা কি করব, সমীকরণের মূল অর্থাৎ চলকের মান অর্থাৎ y এর মান নির্ণয় করব। তাহলে খেয়াল করো, এই y এর আগে কিছু নাই মানে মনে মনে 1 আছে, সাংখ্যিক সহগ 1। এই y এর আগেও কিছু নেই, তার মানে মনে মনে সাংখ্যিক সহগ 1 আছে। তাহলে 1 1 দুইটা y হয়েছে। তারপর প্লাস
প্লাস 1 1 সমান 36। ওকে, বা খেয়াল করো, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ওয়াই এর মান বের করতে চাই, তাহলে বাইরের যত ধ্রুব সংখ্যাগুলো আছে সেগুলো আমরা সাইড চেঞ্জ করে যেদিকে ধ্রুব সংখ্যা আছে সেদিকে নিয়ে যাব, যেন যোগ বিয়োগ করতে পারি। তাহলে দেখো আমার ডান পক্ষে ধ্রুব সংখ্যা 36 আছে, সেদিকে আমরা প্লাস ওয়ানটাকে ডাইভার্ট করে দিচ্ছি। তাহলে এখানে হবে ইকুয়াল 36, যেহেতু ওয়ানটা প্লাসের ছিল এই সাইডে আসবে, তাই মাইনাসের 1 হয়ে যাবে। দেন 36 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 35, আর শুধু ওয়াই, দেখো 2 এর সাথে ওয়াই আবার সেই গুণ অবস্থায় আছে, তাহলে 2 যখন এদিকে আসবে এটা কি হয়ে যাবে, ডিভিশন হয়ে যাবে, অর্থাৎ ওয়াই সমান হবে 35/2। যেহেতু এটা একটা বিজোড় সংখ্যা, এটা আসলে ডাইরেক্ট কাটাকাটি করা যাবে না, ভাগ যাবে না, এটা দশমিকে আনসার আসবে। যদি তুমি চাও এখানেই ক্লোজ করতে পারো, আর নয়তো তুমি এটা ভাগ করে দেখিয়ে দিতে পারো, 17.5 হবে এটার আনসার। তাহলে এই হলো আমাদের সমীকরণের মূল। ঠিক আছে, তাহলে চলো এবার 3 নাম্বারটা খেয়াল করি। দেখো এখানে 3 নম্বরে কি বলা হয়েছে, একটি সংখ্যা এক্স এর 4 গুণ। তাহলে একটি সংখ্যা কি বলেছি, এক্স। তাহলে একটি সংখ্যা এক্স, এক্স এর 4 গুণ 4x থেকে 5 5 বিয়োগ করলে, তার মানে -5 করলে প্রাপ্ত বিয়োগফল, সেই আবার বিয়োগফল বলেছি, যখনই বলা হবে বিয়োগফল যোগফল আমরা কি করব, ইকুয়াল সাইন দিব। সংখ্যাটির দ্বিগুণ, তাহলে আগে বলো সংখ্যাটি তুমি কি নিয়েছিলে, সংখ্যাটি হলো এক্স, তার মানে এক্স এর দ্বিগুণ, তাহলে এক্স এর দ্বিগুণ মানে 2x অপেক্ষা 19 19 বেশি, বেশি হলেই প্লাস করতে হয়, কত প্লাস করব, 19। চলো আবার বোঝার চেষ্টা করি, কি হলো, একটি সংখ্যা এক্স, এই যে একটি সংখ্যা এক্স, তার কয় গুণ, 4 গুণ, তাই 4x থেকে 5 মাইনাস করেছি বিয়োগ করলে, তাহলে এই যে 5 বিয়োগ করলে বিয়োগফল, বিয়োগফল মানে ইকুয়াল, দিলাম ইকুয়াল সাইন। দেন বলা হলো যে ওই সংখ্যাটির দ্বিগুণ, তাহলে সংখ্যাটা আমরা কত নিয়েছি, এক্স, এক্স এর দ্বিগুণ মানে 2x হতে 19 বেশি, বেশি মানেই যোগ করতে হবে, কম মানেই বিয়োগ করতে হবে, তাহলে বেশি যেহেতু বলেছে তাহলে আনসারটা হবে এখানে লিখতে হবে +19। ওকে, সমীকরণ তৈরি করা শেষ। এখন আসো আমরা সমীকরণের মূল নির্ণয় করি। আবার বলতেছি, সমীকরণের মূল মানেই হচ্ছে চলকের মান নির্ণয়। এখানে চলক খেয়াল করে দেখো এক্স, আমাদের চলক হচ্ছে এক্স, এবং একই চলক বিশিষ্ট দুটি পদ আছে, তার মানে তারা সদৃশ পদ। আমরা জানি কিন্তু যে যেসব পদের মিল রয়েছে তাদেরকে আমরা সদৃশ পদ বলে থাকি। তাহলে 4 এর সাথেও যেহেতু এক্স চলক আছে, 2 এর সাথেও যেহেতু এক্স চলক আছে, তার মানে তারা কি ধরনের পদ, সদৃশ পদ। একাধিক চলক বিশিষ্ট যেহেতু আছে, আমরা প্রথম কাজ আমাদের হবে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে, খুব মনোযোগ দাও কথাটাতে, যখনই তুমি দেখবে একাধিক চলক বিশিষ্ট পদ আছে, তখন তোমার প্রথম কাজ হবে চলকের প্রত্যেকটা পদকে একদিকে নিয়ে আসা এবং ধ্রুব প্রত্যেকটা পদকে ইকুয়ালের আরেক দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ ডান পক্ষ হোক বাম পক্ষ হোক যে কোনো একটি পক্ষে চলক নিয়ে আসবে এবং অপর একটি পক্ষে ধ্রুব সংখ্যাগুলো নিয়ে যাবে। তাহলে চলো আমরা স্টার্ট করি। এখানে দেখো 4x ছিল, আমি যদি আমি চলকগুলো যেহেতু এক সাইড করতে চাচ্ছি, তাহলে 2xটাকে এদিকে নিয়ে আসবো। 2x এর আগে কি সাইন আছে, মনে মনে প্লাস, তাহলে এই মনে মনে প্লাস যখন এই সাইডে আসবে সে কি হয়ে যাবে, মাইনাসের 2x হয়ে যাবে। দেন ইকুয়াল ইকুয়াল, দেখো এখানে সংখ্যাটা আছে 19, 19 যেহেতু প্লাসের আছে তাহলে এখানে প্লাস দেওয়ার প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট লিখে ফেললাম 19, এবং 5 যখন ধ্রুব এই সংখ্যাটাকে যখন এই সাইডে ট্রান্সফার করবো আমরা, তখন 5টা মাইনাসের, সেজন্য সেই দিকে আসলে হয়ে যাবে +5। তাহলে এবার একটু খেয়াল করো, 4 এর আগে মনে মনে প্লাস চিহ্ন আছে আর 2 এর আগে মাইনাস চিহ্ন, যেহেতু বিপরীত চিহ্ন তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে। তো 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2x, যেহেতু প্লাস সাইনের সংখ্যাটা বড় ছিল সেজন্য এই 2ও প্লাসের জন্যই হবে, তার মানে প্লাসের 4x থেকে -2x করলে প্লাসের 2x থাকে, দিলাম +2x ইকুয়াল ইকুয়াল 19 এবং 5 প্লাস করলে আমরা পাচ্ছি হচ্ছে 24। তাহলে দেখো আমাদের সমীকরণের মূল মানে শুধু চলকের মানটা নির্ণয় করতে হবে, তাহলে 2 কে রাখতে পারছি না, x এর সাথে 2 যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে 2 যখন
সাইড চেঞ্জ করবো আমরা, সেটা ডিভিশনে চলে যাবে। তাহলে আমরা লিখবো বা x সমান উপরে 24 আর নিচে হচ্ছে 2। 24 যেহেতু জোড় সংখ্যা, ইজিলি আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, আসবে 12। তাহলে অতএব x এর মান আসবে 12। অতএব আমাদের সমীকরণের মূল x এর মান আসছে হচ্ছে 12। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা আমাদের বইয়ের 4 নম্বর প্রবলেমটা সলভ করি। দেখো 4 নম্বরটা কি বলা হয়েছে। বলা হয়েছে একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার। তার মানে হচ্ছে আমার পুকুরের শেপটা আয়তাকার মিন, এটা আমার একটা পুকুর, যেটার দৈর্ঘ্য বলা আছে x মিটার। হ্যাঁ, দৈর্ঘ্য হচ্ছে x মিটার। আর প্রস্থ কি বলা হয়েছে দেখো, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম। দৈর্ঘ্য থেকে প্রস্থ 3 মিটার কম, তাহলে দৈর্ঘ্য কত ছিল x, তার থেকে 3 মিটার কম, কম মানে মাইনাস, তার মানে আমার প্রস্থ হচ্ছে x মাইনাস 3 মিটার। আর খেয়াল করো আমাকে এখানে বলছে পরিসীমা হচ্ছে 26 মিটার, তার মানে হচ্ছে পরিসীমার মানটা অর্থাৎ ফলাফলটা দেওয়া আছে। তাহলে আমাকে প্রথমেই জানতে হবে যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমার ইকুয়েশনটা কি। আমরা জানি যে কোনো আয়তাকার ক্ষেত্রের পরিসীমার ইকুয়েশনটা হচ্ছে, যেহেতু আমার এখানে পুকুরের কথা বলা হয়েছে, তাহলে আমরা লিখব আয়তাকার পুকুরের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা দেখো আমাদের প্রশ্নের মধ্যে এটার আনসারটা বলা আছে হচ্ছে 26। তাহলে আমরা এখন কি করব, দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা বসিয়ে দিব। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের মান কত x, দেন প্লাস প্লাস প্রস্থ পেয়েছি কত x মাইনাস 3 ইকুয়াল 26। ওকে, বা খেয়াল করো এখানে 2টা কিন্তু এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা ইজিলি কি করতে পারি, এই 2টাকে সাইড চেঞ্জ করে ওদিকে নিয়ে যেতে পারি এবং ইকুয়ালের ওই পাশে গেলে সেটা কি হয়ে যাবে, ডিভিশনের হয়ে যাবে। তাহলে আমি লিখছি x প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল 26/2। আর এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমার রেজাল্ট আসবে হচ্ছে 13। দেন কি করব, এখানে দেখো x চলকের আগে মনে মনে এক আছে, এটার আগেও মনে মনে এক আছে, তাহলে একটা x আরেকটা x মিলে কত x হবে, 2x। ওকে, মাইনাস 3 ইকুয়াল 13। বা কি করতে পারি দেখো, 2x, যেহেতু এটা একটা ধ্রুব সংখ্যা, এটাকে আমরা চেঞ্জ করে ওপাশে নিয়ে যেতে পারি, তাহলে ইকুয়াল 13। মাইনাসের 3 ছিল, এদিকে আসলে এটা প্লাসের 3 হয়ে যাবে। বা 2x ইকুয়াল 13 প্লাস 3 16। বা দেখো আমাদের এখানে x কে যদি আলাদা করি, x এর সাথে 2 গুণ অবস্থায় আছে, এটা যদি আমরা সাইড চেঞ্জ করে দিই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে 16 কে কাটলে आंसर হবে 8, অর্থাৎ আমার এখানে মূল হচ্ছে 8, x এর মান আসছে 8, অর্থাৎ আমাদের সমীকরণের মূল 8। সহজ মনে হচ্ছে না তোমাদের কাছে এখন এটা? দেখো আমরা লাস্ট যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের 5 নাম্বারটা। বলা হয়েছে কি, পুত্রের বর্তমান বয়স y বছর, পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাদের বর্তমান বয়সের সমষ্টি 35। তাহলে আসো আগে আমরা সমীকরণটা দাঁড় করানোর চেষ্টা করি। পুত্রের বর্তমান বয়স y বছর, তার মানে পুত্রের বয়স হচ্ছে y। তারপরে বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, তার মানে পুত্রের বয়স যদি y হয় তার 6 গুণ অর্থাৎ 6y। এটা কার বয়স, পিতার বয়স। বলা হয়েছে তাদের বয়সের সমষ্টি, সমষ্টি মানেই কি যোগ। একটু খেয়াল করো, এটা পুত্রের বয়স আর এটা পিতার বয়স, দুইজনের বয়সের সমষ্টি অর্থাৎ যোগফল কত দেওয়া আছে, 35। এই হলো 35 ইকুয়াল, যেহেতু সমষ্টি বলা হয়েছে তার মানে আমাদের এখানে ফলাফল বলা হয়ে গেছে। ফলাফল লেখার আগে আমরা অবশ্যই ইকুয়াল সাইন ব্যবহার করে থাকি। তো এখানে দেখো আমরা চলক হিসেবে পেয়েছি হচ্ছে y কে, তাহলে আমাকে ফাইনালি কি নির্ণয় করতে হবে, y এর মান নির্ণয় করতে হবে। তা কিভাবে নির্ণয় করব, এখানে y এর আগে মনে মনে কত আছে, সাংখ্যিক সহগ 1 আছে আর এখানে 6 আছে, তাহলে সাংখ্যিক সহগগুলো যদি যোগ করে দিই আমরা পাবো 6 আর 1 7y। তাহলে আমরা লিখতে পারছি বা 7y ইকুয়াল 35। y এর সাথে 7 গুণ অবস্থায় আছে, তাকে আমরা সাইড চেঞ্জ করে দিলে কি হয়ে যাবে, এটা ডিভিশনে হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারছি বা y সমান
35/7। সাতের নামটা পড়ো, তোমরা দেখো 5 ঘর গেলি 35 হচ্ছে, অর্থাৎ 5 7 35। অতএব ওয়াই অর্থাৎ সমীকরণের মূল হচ্ছে 5। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আশা করি সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।